আমি ওনার ফাঁসি ঠিক, আর কিছু না। আমার যেমন এতিম করছে, বসা অবস্থায় আবার মারতে গেছে, তারপরে মারতে পারবো। আরেকটা আমার ছোটো ভাই ছিল, ও বাবা ধাক্কা মেরে ওরা সরাই দিয়েছে। তারপরে মানে আর কি আব্বু আবার সরাইতে গেছে, তখন আব্বুর বুকের ভিতরে পা দিয়েছে। আমি ঘন ছিল তখন, আমি ছিলাম, আমি জবে ছিলাম। জবের থেকে শুনতে পারি যে আমার বাবাকে ছুরি আঘাত করা হয়েছে। সেক্ষেত্রে তখন আমি শুনতে পারি, তখন আমি দৌড়ে আমি ঢাকা মেডিকেল আসি। ঢাকা মেডিকেল আসার পরে শুনি যে আমার বাবা আর নাই, আর কিছুই না। আর তো এখান থেকে শুনতে পারি যে এখানে ওই যে আপনার যে যুবদল যে যাচ্ছিল, ওই বাবু নাম করা যে ছিল, উনি ওনার পরিকল্পনায় 110 জন মতো লোক ছিল, ওনার মিলে জিলে ওনাকে মার আর কি ছুরি আঘাত করছে এখানে বুকের ভিতরে। অনেক বাবার সাথে কি আগের কোনো শত্রুতা ছিল বাবু? না না, আগে এইসব ওনার সাথে কোনো শত্রুতার কিছু না, রাজনীতির ক্ষেত্রে হইতেও পারে বা থাকতেও পারে, সেটা হয়তো আমি জানি না। ওই বাবা রাজনীতি করে, রাজনীতি আর আমি করি না, তো হয়তো শত্রুতার কারণেই হয়তো কিছু একটা হয়েছে। আমার আমার যে ভাই, ওর আবার দোকান আছে এখানে একটা, ওর দোকানে আর কি আসছে, দোকান বন্ধ করে চলে যাবে, তখন ওনার ওই যে বাবুর যে লোক, উনি আসছে আর কি টাকা তুলতে, মানে ফুটে যে দোকান, সেটা হচ্ছে চাঁদাবাজির টাকাই, ওই যে দোকান ফুটের থেকে দোকানে টাকা ওঠানোর জন্য। তখনই ওই টাকা হয়তো ও জিজ্ঞেস করছে যে আপনাদের এখানে কেন আসছেন, এখানে তো আপনাদের আসার প্রয়োজন মনে হয় না। এই কথা তর্ক থেকে নিয়ে ওরা ভালো ধাক্কা দিয়ে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে ও আবার আব্বুকে ফোন দিয়েছে, যা ওরা আবার আটকে রাখছে অনেকক্ষণ ধরে। আটকে রাখার পরে পরে আব্বু আসছে, আসার পরে আব্বুর সাথে কথা চলতেছে তখন। এই মারামারি ধাক্কা থাকে। এরপরে ওই যে বাবুর যে লোক ছিল, ওনার সাথে আবার ছুরি ছিল, ওই ছুরি নিয়ে আর কি হাস্তানস্ত করতে করতে পরে আর ওরে মারতে গেছে। ও মারার পরে ও নিচে পড়ে গেছে, আমার ছোটো ভাই ফুয়াতো ভাই যে, ও নিচে পড়ে গেছে। পরে আবার বসা অবস্থায় আবার মারতে গেছে, তারপরে মারতে পারবো। আরেকটা আমার ছোটো ভাই ছিল, ও আবার ধাক্কা মেরে ওরা সরাই দিয়েছে। তারপরে মানে আর কি আব্বু আবার সরাইতে গেছে, তখন আব্বুর বুকের ভিতরে পা দিয়েছে, আমি যতটুকু আর কি শুনলাম। তারপর এখান থেকে ওনাকে ঢাকা ইসলামী হাসপাতালে নিয়ে গেছে। এখান থেকে ওনাকে বলছে আপনি ইমার্জেন্সি ঢাকা মেডিকেল নিয়ে যান, ওখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। মামলা অলরেডি করছে। কি ধরনের শাস্তি চান? আমি ওনার ফাঁসি ঠিক, আর কিছু না। আমার যেমন এতিম করছে, আমরাও চাই আপনি কি করেন? আমি এমনি জব করি।